অবিলম্বে ভাষার শহীদ স্টেশনের গ্যাজেট নোটিফিকেশন প্রকাশের দাবিতে আগামী 30শে নভেম্বর শিলচরে নাগরিক সভার আহ্বান জানালো ভাষার শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি। শিলচর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন ঘোষণা করার দাবিতে আবারও সরব হল ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি। সমিতির তরফে জানানো হয়েছে অবিলম্বে গ্যাজেট নোটিফিকেশন প্রকাশের দাবিতে আগামী 30শে নভেম্বর শিলচরের গান্ধী ভবনে অনুষ্ঠিত হবে এক নাগরিক সভা। সাংবাদিক সম্মেলনে সমিতির সদস্যরা জানান, একাদশ ভাষার শহীদদের আত্মবলিদানকে স্মরণে রেখে বাঙালিদের আত্মপরিচয়, ঐতিহ্য ও মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতেই এই গুরুত্বপূর্ণ সভার উদ্যোগ নেওয়া হয়েছে। সমিতির বক্তব্য, রেল স্টেশনের নামকরণের দাবিতে 2005 সালে আন্দোলন শুরু হয়। সেই সময় স্টেশন চত্বরে 3টি ভাষায় বোর্ড স্থাপন করা হয়েছিল। এরপর থেকেই বরাক উপত্যকার গণদাবিকে সামনে রেখে দীর্ঘদিন ধরে লড়াই জারি রেখেছে সমিতি। তারা জানান, নানা বাধাবিঘ্ন পেরিয়ে বিষয়টি আজ এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে 2016 সালের 7ই নভেম্বর কেন্দ্র সরকারের দেওয়া এনওসির চূড়ান্ত ফল এখনও বরাকবাসী দেখতে পায়নি। সেই শেষ দেখার দাবিতেই এবার নাগরিক সভার ডাক দেওয়া হয়েছে। সমিতির কর্মকর্তারা বরাক উপত্যকার সর্বস্তরের মানুষকে সভায় উপস্থিত থেকে এই ঐতিহাসিক আন্দোলনকে আরও শক্তিশালী ও সফল করার আহ্বান জানিয়েছেন। 7ই নভেম্বর, আজকে 2025 সালের 30শে নভেম্বরে আমরা এই দাবিতে নাগরিক সম্মেলন করতে যাচ্ছি। 2007-এর দেওয়া পরামর্শ বা নির্দেশ ভারত সরকারের রাজনাথ সিং এর দপ্তর থেকে আসা, ডবল ইঞ্জিনের সরকার। আমি যদি বুঝতাম অন্য কেউ দিয়েছে, অন্য কেউ করেছে। কোথায় সমস্যা আমরা জানি না। আমরা রাজনীতি করি না, প্রতিটি রাজনৈতিক দল আমাদের এই দাবিকে সমর্থন করে, আমরা তাদের কাছে ধন্য। আমরা ধন্য। প্রতিটি জাতিগোষ্ঠী আমাদের সমর্থন করে, প্রতিটি ভাষিক গোষ্ঠী আমাদের সমর্থন করে। আমরা কৃতজ্ঞ। তাহলে বিষয়টা পড়ে আছে কেন? 2016 সাল যে কথা বলা হয়ে গেছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ নো অবজেকশন, তারা তো দুম করে একটা কাগজ লিখে দেয়নি। দুনিয়ার তাদের এজেন্সি দিয়ে সবকিছু বিচার বিবেচনা করে, সবকিছুর বিশ্লেষণের পরে তারা বিষয়টা সিদ্ধান্তের জায়গায় গেছে এবং চিঠিপত্র আদান প্রদান করেছে। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি আসাম সরকার শুনছে না, ফেলে রাখছে। আমরা বলছি এটা অবিলম্বে করতে হবে, আর দেরি নয়, করতে হবে। গ্যাজেট নোটিফিকেশন করুন অল্প দিনের মধ্যে, ন্যূনতম সময়ের মধ্যে। এই দাবিতে আমরা আগামী 30 তারিখ 11:30 থেকে গান্ধী ভবনে এই নাগরিক সভার আয়োজন করেছি। আমরা সংবাদ মাধ্যমের কাছে বিনীত আবেদন, আপনারা কোনোদিনও আমাদের চেয়ারের ওপারের কেউ ছিলেন না। আমি কৃতজ্ঞতা, আমার সেরা কৃতজ্ঞতা আছে, বিশেষ করে বসে থাকা উত্তম কুমার সাহা আছেন, তিলক দাস সিনিয়র মোস্ট, নাম করে বলছি একটা কারণে, যে আমরা লিফলেট ছাপলাম, এটার মধ্যে 22টা ভুল। তো আমরা কেউ বানান বিশেষজ্ঞ না, আমরা বিষয় নিয়ে লড়াই করছি। সেই ভুলটা ইচ্ছে করলে কিন্তু তারা কাগজে ছাপতে পারতেন যে বানান ভুল করে তারা আবার ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে চায়। কেউ আজও পর্যন্ত আমাদের নেগেটিভ মেসেজ করেননি, বরং ওখানে বসে বানানগুলো ঠিক করে দিয়ে বলেছেন যে আবার রিপ্রিন্ট করে দিন। কোনো সাংবাদিকই তাহলে আমাদের কাছে পেশার জায়গা থেকে ওপারে বসে আজকে আবার কথা শুনছেন, কিন্তু আমাদের কথা বলে কোনো কথা নয়, সেটা আপনাদেরও কথা। সেই মতো করে কালকের কাগজ পরশু দিনের জমায়েতকে, পরশু দিনের সভাকে সাফল্যমণ্ডিত করবে, এই বিশ্বাস আমরা রাখি। 29 অক্টোবর ইলোনার ইলোনার জনমত গঠন সভাতে আপনারা সবাই উপস্থিত ছিলেন। সেই সভা থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল যে ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির দ্বারা একটা অবিলম্বে নাগরিক সভা আয়োজন করা হোক। উদ্দেশ্য যে পরবর্তী পর্যায়ে আন্দোলন আবার কীভাবে বেগবান করা যায়
তার একটা রূপরেখা তৈরি করা এই নাগরিক সমিতি। পার্থ পলিটিক্যাল পার্টির লোক ছিলেন, বিভিন্ন আমাদের এমপি সুস্মিতা দেব ছিলেন, আমাদের মাননীয় বিধায়ক ছিলেন, ঝলক চক্রবর্তী, অনেক কংগ্রেসের নেতৃত্ব ছিলেন, সবাই ছিলেন। এবং সেই সভা থেকে প্রস্তাব করা হয়েছিল যে একটা নাগরিক সভা আয়োজন করা হোক এই ভাষাশহীদ স্টেশন নামকরণের আন্দোলনকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য। আর মুক্তেশ্বর ভাইয়ের বিচার যে আমরা মোকদ্দমা করেছিলাম, তার জন্য ডিআইজি লেভেল অবধি যাওয়া হয়েছে, এসপিকে বারবার অনুরোধ করা হয়েছে এবং এটা এখন আদালতে অলরেডি পৌঁছে গেছে, চলছে। আর এটা হলো সেই জনমত গ্রহণ সভা থেকে আসা প্রস্তাবের প্রেক্ষিতে আমরা রবিবারে নাগরিক সভা আয়োজন করা হয়েছে।